শোভিছে মনোলোভা মনোহর। করো আপনারে তুমি সুন্দর, যদি সুন্দর কিছু দেখিতে চাও, করো আপনারে সুন্দর। যদি ভালোবাসা তুমি পেতে চাও, সুন্দর করো অন্তর, সুন্দর করো অন্তর। প্রকৃতির গান গেয়ে আমি শোনালাম, তার কারণ এই গানটার মাঝে আমাদের অনেক কিছু লুকিয়ে আছে। 2020-তে যখন করোনার সময় চলছিল, আমাদের প্রায় অক্সিজেনের অভাব, সেই সময় আমি প্রত্যেককে গাছ গিফট করতে থাকি। কিন্তু যখন গাছ গিফট করতে থাকি নিজের হাতে আঁকা মাটির টবে, তখন প্রত্যেকে বললো যে এত সুন্দরভাবে তুমি তৈরি করছো আর গিফট করছো, কিন্তু তুমি এটা একটা উপার্জনের পথ দেখতে পারো। আমি সেটা ভাবিনি, কিন্তু গান আমাকে তার অনেক বছরের আগেকার এই গানটা আমার নিজের গানই আমাকে আগেই বলে দিয়েছে তুই এবারে প্রকৃতিকে সঙ্গে একটা অ্যাটাচ থাক। কারণ ওই গানে আমি বুঝে নিয়েছি যে পরবর্তী জীবনটা আমার কি আসতে পারে। কারণ আমি আজ 20 বছর ধরে মিউজিকের টিচার, রামকৃষ্ণ মিশনের সমস্ত বাচ্চাদের গান শেখায়। কিন্তু করোনার সময় প্রত্যেককে গাছ গিফট করতে করতে, কারণ মানুষ যাতে ভালো অক্সিজেন পায়, তাই গাছ উপহার দিতে দিতে একটা উপার্জনের পথ খুঁজে পায়। আমার মেন ব্রাঞ্চ, আমি ঝাড়গ্রামে আমার মেন ব্রাঞ্চ হচ্ছে, যার নাম গ্রিন লাভ। কিন্তু আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি এই গ্রিন লাভ এই কলকাতার বুকে এসে দাঁড়াবে। কিন্তু কলকাতার ছেলের এখানে আস্তে আস্তে আমার খুব মনে হলো যে আমি গ্রিন লাভকে এখানে নিয়ে আসি। ঝাড়গ্রামে একটা আমি প্রচুর ভালো সাড়া পেয়েছি, ঝাড়গ্রাম কেন গোটা পশ্চিমবাংলায় সাড়া পেয়েছি, কারণ আমার প্রত্যেকটা জিনিস মানে ইকো ফ্রেন্ডলি, যেটা বলে, যেটা আমাদের মানুষের শরীরেরও ভালো লাগবে আর মানুষ ব্যবহারও করবে নানা রকম জিনিস দিয়ে। তো এই মনোভাবনাটা আমার 2020 থেকে এসছে। কিন্তু কলকাতায় এসে আমার স্বপ্নটা পূরণ হবে এত সহজে আমি ভাবিনি। কলকাতায় যখন আমি আসতে শুরু করলাম, তখন আমার মনে হলো যে আমি একটা গ্রিন লাভের একটা শপ খুলি, কারণ মানুষ গাছকে ভালোবাসুক। আমি সব থেকে বড় থ্যাংক ইউ জানাই আমার গ্রিন লাভ শপিং কমপ্লেক্সের প্রত্যেক মেম্বারদের। আমার প্রণাম, আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা আর অনেক ধন্যবাদ যে ওনারা আমার এত সুন্দর একটা কনসেপ্টটাকে সহজে মেনে নিয়ে এত ভালো একটা জায়গা দিয়েছে, যেখানে অভিসার শপিং কমপ্লেক্স এত সুন্দরভাবে আমি একটা তৈরি করব ভাবিনি। কিন্তু আরেকটা আমার বিশেষ কথা, যেটা আমি বাইরে গিয়ে বলছি, কারণ আমার যে শপটা তৈরি হয়েছে, একদম আমারও সবকিছু যেন প্রকৃতিকে ভালোবাসতে বাসতে আমার অটোমেটিক কানেক্টিং হতে থেকেছে যে কে আমার পাশে দাঁড়াবে। এটা অটোমেটিক, কারণ আমি দেখেছি যে আমরা যদি গাছপালা, জল, আকাশ, বাতাস, সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, মাটিকে যদি আমরা মনের মতো নিজের আপন করে নিই, আপনাকে কারোর কাছে যেতে হবে না যে আমাকে সাহায্য করার জন্য। আমি উপলব্ধি করেছি আমার কোথা থেকে এক একজন করে কানেক্টিং আমার সাথে সাথে হয়ে গেছে। সবুজে সবুজে ঘেরা, সবুজে সবুজে ঘেরা, সবুজে সবুজে ঘেরা কি তার নাম, এক কথায় সবাই জানে। এত এক্সিবিশন যে ভিজিট করি আমি, ডিফারেন্ট এক্সিবিশনে ডিফারেন্ট টাইপ অফ এক্সিবিটার্স দেখি। কেউ শাড়ি সেল করছে, কেউ কুর্তি সেল করছে, কেউ হোম ডেকর সেল করছে, বাট এমন কিছু জিনিস যেটা নেচারের জন্য এতটা এফেক্টিভ। আমরা এই যে এত পলিউশন হচ্ছে, এত ধুলোবালি ময়লা, এত পলিউশন, গাছ, সবকিছু যে আছে, এগুলোকে আমরা কি করে পিউরিফাই করতে পারি, তার একটা এক্সাম্পল হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই প্লান্টস। বাট ইনি, আমি যার সাথে এখন আছি, ইনি শুধু যে প্লান্ট সেল করেন সেটা কিন্তু নয়, বাই প্রফেশন উনি একজন মিউজিক টিচার। এন্ড তাছাড়া এই যে এত সুন্দর ওনার গলায়, যে আমি আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন খুব সুন্দরভাবে গান গিয়ে উনি এই জিনিসগুলোকে বার্তাটা বুঝিয়েছিলেন, এইটা সবচেয়ে ভালো লেগেছিল। অ্যান্ড এইবার কিন্তু আমি ওনার স্টোরে চলে এসেছি, যেটা হচ্ছে কালিকাপুরে অভিসার শপিং কমপ্লেক্সের একদম পাশেই স্টোরটা কিন্তু ওনার আছে। অভিসার শপিং কমপ্লেক্সে একদম ঢোকার মুখেই, একদম বাইরেই আপনারা পেয়ে যাবেন। 369/4 পূর্বাচল অ্যাড্রেসটা।
এন্ড দেখুন, দেখা যাক কি কি কালেকশন ওনার কাছে আছে। বিউটিফুল কালেকশন, আপনার প্রচন্ড ভালো লাগবে। দেখুন, এগুলো হচ্ছে আমার ভালোবাসা, আমার আদর, আমার অনেক প্রিয়জন। বাহ, কারণ আমি গাছকে ভালোবেসে যে উপলব্ধিটা করেছি, আমার মনে হয় কয়েকটা তো কি গাছ, আকাশ, বাতাস, জল, মাটি, গ্রহ, তারা, সূর্য, চন্দ্র, এই তো কয়েকটা। আমরা একটু আপন করে নিই না? একদম সত্যি। চলুন না সবাই আমরা একটু আপন করে নিই। কারণ আমার একটাই বার্তা, যে আমরা তো খুব সহজে যদি কিছু পেয়ে যাই না, সেটা কি হয় জানেন, আমরা তার গুরুত্বই দিই না। কারণ আমরা তো ফ্রি পাচ্ছি, সব সব সহজেই পেয়ে যাচ্ছি। সেটা কিন্তু আমরা এবারে গুরুত্ব দিতে হবে। কারণ যারা আমাদের বাঁচিয়ে রেখেছে, যাদের জন্য আমরা নিঃশ্বাস নিচ্ছি, যাদের জন্য আমরা বেঁচে আছি প্রাণ, যাদের জন্য আমরা গান গাইতে পারছি, যাদের জন্য আমরা কথা বলতে পারছি, যাদের জন্য আমরা এত সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি, ঈশ্বর তো আছেই, মা বাবা তো আছেই, কিন্তু তার সাথে একটু টেনে নিই না আমাদের চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, বাতাস, জল, মাটি, গাছকে একটু আঁকড়ে ধরি। দেখবেন এত সুন্দর একটা আমাদের সাথে কানেক্টিং হয়ে যাবে না। আমরা প্রত্যেকটা মানুষ না লোভ, হিংসা সমস্ত ভুলে যাব। কারণ প্রকৃতিকে কাছে আমরা তো হেরে তো আছি, কিন্তু প্রকৃতির সঙ্গে যদি আমরা মিশে থাকি না, আমরা অটোমেটিক একটা কানেক্টিং হয়ে যাব ডিভাইনের সাথে, একদম। যেটা আমি উপলব্ধি করেছি। আর আমি তাই গান, আর গান তো আমাদের আছে তার সাথে। আপনারা একটু জুড়ে থাকুন গাছের সাথে। কারণ গাছ এমনই একটা মানে প্রিয়জন, যেটা আমাদের 24 ঘন্টা অক্সিজেন দিয়ে থাকে, শান্ত করে থাকে, আমাদের রাগ কমে যায়, আমরা ভালো মানুষ হতে পারি। একটু আসন গ্রিন লাভে নানা ধরনের গাছ পেয়ে যাবে। এই দেখুন না, এগুলো কিন্তু সব ইকো ফ্রেন্ডলি। এটা আমার পুরোটাই আমাদের যে এটা আমার ম্যানুফ্যাকচার হচ্ছে, যেটা সাবাই ঘাসের আছে, খেজুর পাতার সাথে আছে আমার মা বোনেরা, তাদের মিষ্টি মিষ্টি হাতের ছোঁয়ায় এগুলো তৈরি। তাদের স্মেলটাই একটা আলাদা পাওয়া যায়, কারণ প্রকৃতির সাথে তারা জুড়ে আছে। আপনি দেখুন, এই ব্যাগটা যখন আমি ব্যবহার করি না কাঁধে, আমি নিজেই দেখাচ্ছি, এইটা যখন আমি অনেক শাড়ি পরি, অনেক ধরনের কিছু আমি পরি, কিন্তু ব্যাগ ব্যবহার করি কিন্তু আমি এইটাই। কারণ আমি যখন এটা নিয়ে সঙ্গে যাই না, আমার মনে হয় যে আমাকে পৃথিবী আঁকড়ে ধরে আছে, আমার ধরিত্রী মা আমাকে আঁকড়ে ধরে আছে। এর অনুভব আমি পেয়েছি বলে আপনাদের অনুভবটা বলতে পারছি। আপনারাও এটা পান, গাছ পালা সব ভালোবাসুন। আপনারা একটু ঘরে ছোট্ট বাগান তৈরি করুন। আমি বলছি না এখন তো ফ্ল্যাট, আপনারা বারান্দাতে না ঘুম থেকে উঠে একটু আমরা পজিটিভ যদি হতে পারি, ঘুম থেকে উঠে কিছু গাছ লাগিয়ে একটা সুন্দর যদি আমরা কোনো ঈশ্বরের স্ট্যাচু দিয়ে থাকি, এই যে আমার এখানে সমস্ত বাগান রিলেটেড স্ট্যাচুও পেয়ে যাবেন। সুন্দর একটা আমার ঠাকুরকে বসিয়ে, যে কোনো তোমাদের ইষ্ট দেবতা যেগুলো আমাদের আছে, আপনারা সুন্দরভাবে এটা বসিয়ে, দুটো বেশি গাছ না, দুটো গাছ লাগিয়ে সবসময় নিজের মনকে পজিটিভে আনুন। সকালবেলাটা উঠে যদি আমরা পজিটিভ থাকি না, আমরা সারা দিন ভালো থাকবো। একটু মনে করে ভালোবাসুন গাছপালাকে, জলকে, মাটিকে। ঘুম থেকে উঠে মাটিতে যখন পা দেবেন, প্রণাম করবেন, দেখবেন একটা অন্যরকম অনুভব হবে। কারণ মাটি ছাড়া তো আবার গাছ বাঁচে না, মাটির কথা তো বলতেই হবে। আর জলের কথাও তো বলতে হবে, কারণ জল ছাড়াও গাছ বাঁচে না। সবাই কানেক্টিং হতে হতে দেখুন একটা কত মাটিতে গাছ ধরে আছে। আবার গাছের উপর থেকে বৃষ্টি না পড়লে গাছটা কিন্তু বাঁচবে না। কেমন কানেক্টিং দেখুন, সেই কানেক্টিংটাকে আমাদেরকেও শরীরে আনতে হবে। সেইটা আমরা ওদের মতন, প্রকৃতির মতন সুন্দর হব। আমার তো গানেই বলে দিয়েছে, প্রকৃতি তার নিজের খুশিতে সুন্দর হয়ে কততে সেজেছে। কারণ প্রকৃতি তো নিজে নিজেই সাজে, আমাদের মতন তো ক্রিমও মাখে না, আমাদের মতন দামি দামি কিছু পারফিউম, ক্রিম কিছুই মাখে না। কিন্তু দেখুন, একটা ফুল দেখলে আমরা কত সহজে বলি, ইস কি দারুণ রং,
ইস কি দারুণ গন্ধ, কেন বলতে পারি। পশু পাখিরা গাছপালা এদেরকে আঁকড়ে ধরুন না, অনেক পশু আছে যারা রাস্তায় অবহেলা হয়ে পড়ে থাকে। আমি গাছের ব্যবসার জন্য কিন্তু এটা আমি করছি না আজকে, এটা আমি করছি যে মানুষ একটু সচেতন হোক। অনেক দেখবেন আমরা যে রাস্তার মধ্যে কত পশুরা অবহেলায় পড়ে থাকে, আমরা কত খাবার ফেলে দিই, তাদের দিই না একটু, অল্প কিছু দিই আমরা। কারণ আমরা না একটু নিজেদের দিকটা যদি একটু চিন্তা কম করে একটু আমরা প্রকৃতির সাথে জুড়ে থাকি, দেখবেন আপনি অনেক কিছু পেয়ে যাবেন, খুব সহজে পেয়ে যাবেন। অভিশাপ শপিং কমপ্লেক্স, হ্যাঁ, আগে ছিল ঝাড়গ্রামে আমাদের মেইন ব্রাঞ্চ, যেটা গ্রিন লাভ নামে পরিচিত। এখন আমরা অভিশাপ শপিং কমপ্লেক্স, যেটা পূর্বাঞ্চল 369-এ আমাদের একটা ছোট্ট আউটলেট হয়েছে, যেটা প্রত্যেকের পছন্দের মন কেড়ে নিয়েছে গ্রিন লাভকে। আসুন একটু দেখা। অভিশাপ শপিং কমপ্লেক্স 369 পূর্বাঞ্চল, কালীতলা রোড। এই গ্রিন লাভের সবটা যিনি তৈরি করেছেন, যার কথা উনি বিখ্যাত আর্কিটেক্ট স্যার আদিত্য গোস্বামী। ওনার শিল্পের হাতের ছোঁয়ায় গ্রিন লাভকে সবার প্রাণ ছুঁয়ে দিয়েছে। কারণ যে আসে গ্রিন লাভে, আগে কিছুক্ষণ আমার এই গ্রিন লাভের সবটা দেখেন আর বলেন কে তৈরি করেছে। ওনার নাম স্যার আদিত্য গোস্বামী। এরপরে আমার এখানে সুন্দর সুন্দর যে জিনিসগুলো, নানা ধরনের হাতের তৈরি যারা করে আমার মা বোনেরা, এটা আমার ম্যানুফ্যাকচার, যেটা পুরোটাই ইকো ফ্রেন্ডলির উপরে আমাদের তৈরি হয়, পুরো সাবাই ঘাস খেজুর পাতা দিয়ে। প্রত্যেকটা ইকো ফ্রেন্ডলির জন্য মাটির পট রেখেছি ইম্পোর্টেড সিরামিক্স পট, রেখেছি নর্মাল সিরামিক্স পটও আছে, রেখেছি পুরোটা একদম এটা আমাদের রিজিন, যেটাকে বলে নানা ধরনের বাচ্চাদের মন কাটবে বলে আমাদের ট্রে বাগানও তৈরি হয় ছোট ছোট বাচ্চাদের। আমার নতুন জুলাই মাসে খুলতে চলেছে গার্ডেনিং এর ক্লাস, যেটা বাচ্চারা খুব সহজেই এখানে বসে গার্ডেনিং শিখতে পারবে। খুব সুন্দর সুন্দর কল্পনা আছে মনের, যে তাছাড়াও আছে আমার বারান্দা সাজানোর কনসেপ্ট, ছাদ বাগানের কনসেপ্ট, কারোর হোমে খুব সুন্দর করে সাজানোর কনসেপ্ট। জুলাই মাসে বন মহোৎসব থেকে শুরু হবে, আপনারা জানেন বন মহোৎসব জুলাই মাসে আমাদের শুরু হতে চলেছে, যেটা আমার কনসেপ্টটা হবে পুরো বাগান সাজানোর একটা বাচ্চাদের বাগানের ক্লাস, তার সাথে থাকবে নানা ধরনের বারান্দা সাজানো, ছাদ বাগান সাজানো। খুব সুন্দর সুন্দর আরো নতুন ভাবনা আসছে আমার মনে, যেগুলো আমাদের খুব সহজে মানুষের কাছে পৌঁছে দেবে আর মানুষের ভীষণ ভালো লাগবে। যে প্ল্যানটা এখানে বাস্তুশাস্ত্রেরও কিছু প্ল্যান্ট আছে, যেগুলো আমাদের ব্যবসার ক্ষেত্রেও কাজে লাগে। এগুলো হচ্ছে আমাদের, যেগুলো ব্রাজিল ব্যাম্বু বলা হয়, এই ব্রাজিল ব্যাম্বু বলা হয়, যেটা আমাদের ব্যবসা ক্ষেত্রে কাজে লাগে। আমাদের বলে না যে সবকিছু শ্রীবৃদ্ধি কথাটা, সেই শ্রীবৃদ্ধি কথাটা আমাদের সত্যি কাজে লাগে। কারণ আমি এগুলো নিয়ে থাকতে থাকতে আজ আমার 6 বছরের বিজনেস, এগুলো নিয়ে আমার থাকতে নানান অভিজ্ঞতা। কারণ গাছ আমাদের কিন্তু সত্যি বাস্তুশাস্ত্রের মধ্যে একটা পড়ে, যেগুলো আমার শেখাও হয়েছে। কারণ কোন গাছটা ব্যবসায় রাখলে খুব ভালো চলবে, কোন গাছটায় আমরা ঘরে রাখলে আমাদের সবাই সকলে মিলে একটা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলবে, আমরা ফ্যামিলি কানেক্টিং ভালো হতে থাকবো। সমস্ত রকমের আমার বাস্তুশাস্ত্রের গাছ এখানে পেয়ে যাবেন, অক্সিজেন ট্রি পেয়ে যাবেন। আর আমরা যাতে খুব ভালো থাকি, সুস্থ সবল থাকি, তার জন্য 24 ঘন্টা অক্সিজেনের জন্য আরো নানা ধরনের গাছ আছে। আমার রথযাত্রা থেকে শুরু হবে সমস্ত গাছ আনা, আপনারা আসুন, খুবই ভালো লাগবে। আর খুব সুন্দর সুন্দর ট্রে বাগানের জন্য বাচ্চাদের এই ঘর, এই ছোট ছোট ঘর তৈরি, মানে ওরা যাতে ভালো সুন্দর করে নিজের, দেখুন আমরা তো সব রকম সব শেখাই, কারণ আমিও গান শেখাই, অনেক ধরনের আমাদের সব আছে,
শিক্ষার দিক থেকে, কিন্তু আমি মনে করি বাচ্চাদের একটু বাগান শেখানোর এটাও ক্লাসটা শুরু করলে আমার মনে হয় আরো বেশি ভালো। একদম। একটু মাটি ঘাটুক, কারণ আমরা সবাই এখন ফ্ল্যাটে থাকি, সবাই বেশিরভাগ আমরা ছোটবেলায় আমরা মাটি ঘেটেছি, কিন্তু আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার চাপে ওরা তো এই ফিলিংসটাই পায় না। তাই বাগানের ক্লাসটা আমার শুরু হয়ে যাবে জুলাই মাস থেকে। আপনারা 9339113557 আপনারা যোগাযোগ করুন। আর আমার এত সুন্দরভাবে যে ভিডিওটা করেছে, এত সুন্দরভাবে ইউটিউবের এখন বিখ্যাত জায়গায় পৌঁছে গেছে, ওর হাত ধরে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবেন। কারণ একটা অ্যাডভার্টাইজ আমাদের দরকার হয়েই থাকে, যার নাম ডিজাইনার রিচ। প্রত্যেকের আমরা এখন প্রত্যেক মহিলারা না, আমরা সবাই আমরা একটা কিছু না কিছুই করছি, কিন্তু সেটা তো আমাদের অ্যাডভার্টাইজ করতে হবে। আপনারা অতি অবশ্যই ডিজাইনার রিতেশের হাত ধরুন, দেখবেন সবাই কানে কানে চোখে চোখে মনে মনে প্রত্যেকের কাছে পৌঁছে যাবে এই ইউটিউব চ্যানেলে, যার নাম ডিজাইনার রিচ। থ্যাংক ইউ। আমার সাথে যোগাযোগ করতে হলে আপনারা 9339211357 9830011105। আমি যেটা হাতে নিয়েছি এটাও কিন্তু পুরো ইকো পেন্টিং, এটা কিন্তু নতুন আসছে আমাদের, যেটা রাশিয়ান পেন্টিং বলছি আমরা। এগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন গ্রিন ল্যাবে। এটা আমার এক বান্ধবী, সে বানাচ্ছে। আবার এই ঘড়িটাও ওই প্রেজেন্ট করেছে আমাকে, খুব সুন্দর রাশিয়ান পেন্টিং করছে এখন, এত সুন্দর যে পেন্টিং এর একদম পুরোটাই ইকো ফ্রেন্ডলি ব্যাপারটা আসছে। এটা আস্তে আস্তে আমাদের ইন্ডিয়াতে ঢুকছে। এগুলো সমস্ত কিছু আপনারা ঘড়ি কেন নানা ধরনের শোপিস পেয়ে যাবেন, এর সাথে একটা গাছ থাকলেও পুরো কম্বো প্যাক আমাদের হতে পারে। আসুন আপনারা, আমার আশা রাখবো আপনাদের ভীষণ ভালো লাগবে গ্রিন ল্যাবে এসে। আর সব থেকে ভালো লাগবে যে আমরা গাছের সাথে আছি, মাটির সাথে আছি, বাতাস আকাশ বলেছি আমি। আর সত্যি বলতে আমি যেহেতু গানও আমার সব থেকে প্রিয় সাবজেক্ট, তো আমার নিজের লেখাও গান। আমি তো ঝাড়গ্রামের থেকে এখানে এসে একটা মানে আমি ব্যবসা বলবো না, এখানে এসে আমি মানুষকে ছড়াতে চাইছি যে একটু সবাই গাছ প্রেজেন্ট করুন। মানুষ তো আমরা সবাই সব রকম উপহার দিয়ে থাকি, কিন্তু গাছ প্রেজেন্ট করাটা না এখন তার মধ্যে একটা বিশেষ হয়ে পড়েছে। তাই আমার কাছে খুব সহজে একদম 50 টাকা থেকে শুরু করে যত মানে আরো ভালো নেবেন, কিন্তু 50 টাকারও আপনারা গাছ গিফট দিতে পারবেন। আর 50 টাকারও পট আছে, আপ টু 2000 অব্দি আছে, কিন্তু যার যেমন যে যেটা বলবেন। আমি হোম ডেলিভারিও আমি শুরু করব, কারণ আমি বাইরের থেকে কলকাতায় একদমই কিছু চিনি না, নতুন এসে আপনাদের আশীর্বাদ তো চাই। আর ঝাড়গ্রামে আমি আছি এখন অব্দি, আসা যাওয়া করি, যেহেতু আমার গানের ক্লাস ওখানে হয়। কিন্তু ঝাড়গ্রামে আমি এই নতুন একটা গান বার করেছিলাম, যে দেখুন আমি না প্রথম গানটা প্রকৃতিকে নিয়ে গাইলাম, আবার আমাকে প্রকৃতি শুধু বলতে থাকে আমাকে নিয়ে তুই গান লেখ, আমাকে নিয়ে তুই গান কর। সবুজে সবুজে ঘেরা, সবুজে সবুজে ঘেরা, সবুজে সবুজে ঘেরা কি তার নাম, এক কথায় সবাই জানে সুন্দরী ঝাড়গ্রাম, এক কথা সবাই জানে সুন্দরী ঝাড়গ্রাম। সবুজে সবুজে ঘেরা, সবুজে সবুজে ঘেরা, সবুজে সবুজে ঘেরা কি তার নাম, এক কথায় সবাই জানি বাংলারই নাম, এক কথায় সবাই জানি বাংলারই নাম। সবুজে সবুজে ঘেরা, ঝাড়গ্রামের মানুষকে সব সাদা মাটা মন। আবার এটাও করতে পারি, বাংলার মানুষদের সব সাদা মাটা মন, ভালোবাসায় ছড়িয়ে রাখে সকল সারাক্ষণ, ভালোবাসায় ছড়িয়ে রাখে সকল সারাক্ষণ। যেদিক তাকাই সেদিক তাকাই সবুজে সবুজে, যেদিক তাকাই সেদিক তাকাই সবুজে সবুজে। সূর্য মামার আলোর রশ্মি এদিক ওদিক খোঁজে, কারণ ঝাড়গ্রামের পরিবেশ এতটাই সবুজ, সূর্যের যে রশ্মিটা আসে না, সেটা কোথা থেকে ফাঁক দিয়ে বেরোবো সেটা খুঁজে পায় না। সেটাই আমি কলকাতায় আনতে চাইছি, যে কলকাতাতে এমন পরিবেশও, এমন গাছপালা আমরা লাগাই, সূর্যের যে
আলোর রশ্মিটা না খুঁজতে থাকবে কোনটা দিয়ে আমি আলোটা বার করব। তাই কি বলেছি, সবুজে সবুজে ঘেরা, সবুজে সবুজে ঘেরা, সবুজে সবুজে ঘেরা, কি তার নাম, এক কথায় সবাই জানে বাংলার নাম, এক কথায় সবাই জানে বাংলার নাম। তাই আমাদের পশ্চিম বাংলাকে পুরো সবুজ করে তুলতে হবে। সূর্যের আলোর কিরণকে আমরা কিছুতেই ফাঁক দিয়ে বেরোতেই দেবো না, সেইভাবে সূর্যের আলো, সেইভাবে আমরা সুন্দরভাবে গাছ লাগাই, সুন্দর পরিবেশ তৈরি করি, প্লাস্টিক বর্জন করি, যতটা পারবো আমরা ইকো ফ্রেন্ডলি আসবাবপত্র তৈরি করি, দেখবেন একটা অন্যরকম অনুভব হয়ে যাবে।